তো আগামী 27শে মার্চ শ্রীরাম নবমী এবং এই ব্রত উপবাস কেন আপনারা পালন করবেন? আসছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি অর্থাৎ শ্রী রাম নবমী, এবং সেটা কবে এবং কিভাবে পালন করবেন এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। যদিও আমরা দেশের বাইরে এখানে সিঙ্গাপুরে আছি বর্তমানে, তারপরেও আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আজকের ভিডিওটা। তো আগামী 27শে মার্চ শ্রী রাম নবমী, এবং বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যারা এই রামনবমী ব্রত পালন করে তারা ভগবান শ্রী রামচন্দ্রের অত্যন্ত প্রিয়। অর্থাৎ এই যে চৈত্র মাসের নবমী তিথিতে এই সময়ে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বেলায় ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এবং তার সেই আবির্ভাব তিথি পালন করাকেই বলা হয় রামনবমী উদযাপন বা পালন করা। এবং অযোধ্যা সহ পৃথিবীর সমস্ত সনাতনীরা কিন্তু এই তিথিটা বিশেষভাবে পালন করে থাকে। এখন আপনারা কিভাবে এই ব্রত পালন করবেন? যারা বিশেষ করে আমিষ আহার করেন আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন, এবং পরের দিন মধ্যাহ্নকালীন পর্যন্ত উপবাস থাকবেন, এবং পরবর্তীতে অভিষেক সম্পন্ন করে বা পূজা অর্চনা নিবেদন করে তারপরে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। তবে অনেকেই পূর্ণ দিবস উপবাস করে, তবে ভগবান শ্রী রামচন্দ্র অর্ধ দিবসে অর্থাৎ মধ্যাহ্নকালে আবির্ভূত হয়েছিলেন বলে পূর্ণ দিবস উপবাস করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনারা চাইলে দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে ওই দিন নিরামিষ আহার করতে পারেন, অর্থাৎ অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এবং আপনারা অভিষেক করানোর জন্য ভগবান শ্রী রামচন্দ্রের চিত্রপটে অভিষেক করাতে পারেন, আর যাদের বিগ্রহ আছে তারা বিগ্রহে করাতে পারেন। আর যদি চিত্রপট এবং বিগ্রহ না থাকে তাহলে অভিষেক না করিয়ে শুধুমাত্র পুষ্প নিবেদন করতে পারেন এবং অর্ঘ্য নিবেদন করতে পারেন। আমি নিচে পুষ্প নিবেদন মন্ত্র এবং অর্ঘ্য নিবেদন মন্ত্র আপনাদেরকে উল্লেখ করে দিব। এবং শাস্ত্রে বলা হয়েছে যারা এই রামনবমীর দিন রামনবমী ব্রত পালন না করে তারা অবশ্যই কুম্ভিপাক নরকে পতিত হবে এবং তারা এই নরক যন্ত্রণা ভোগ করবে। এছাড়া ইন্দ্রদেব সহকারে সমস্ত দেবতা আদি পর্যন্ত এই রামনবমী ব্রত উদযাপন করে থাকে। তাই এই তিথিটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রামনবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হওয়ার মধ্য দিয়ে এবং এই ব্রত উপবাস যারা পালন করবেন, আপনারা যারা সুসন্তান অর্থাৎ পুত্র সন্তানের আশা করছেন তারাও কিন্তু চাইলে আপনারা এই ব্রত উপবাস করে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করতে পারেন তার মতো সুপুত্র সন্তান প্রাপ্ত হওয়ার জন্য। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং অপরকে অবগত করবেন, নিজে রামনবমী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। আর আমাদের জন্য কৃপা আশীর্বাদ করবেন, আমরা যেন সুন্দর মতো আবার দেশে ফিরে আসতে পারি। হরে কৃষ্ণ।